একটা সময় মনে হতো নিজেকে পুরোপুরি বদলে নেব, এমন একটা শক্ত মোড়কে মুড়ে রাখব যাতে বাইরে থেকে কেউ আঘাত করতে না পারে। জানেন, কতবার ভেবেছি এমন কথা, নিজেকে কথা দিয়ে কথা রাখতে পারিনি। সেই আবার মানুষের কাছে পৌঁছেছি, আপন করেছি, মন থেকে ভালোবেসেছি। তারপর তাদের কথার আঘাতে নিজেকে ক্ষত বিক্ষত হতে দেখেছি। বিশ্বাস করুন, এত কিছুর পরেও নরম মনটাকে কিছুতেই স্বার্থপরের শক্ত পাথরে ঢেকে দিতে পারিনি। আজ আর নিজেকে বদলে নেওয়ার কথা ভাবি না। কি হবে নিজের মধ্যেকার সেই নরম মনটাকে কঠিনে পরিণত করে? যে হৃদয় ভালোবেসে তৃপ্তি পায়, পরকে আপন করে শান্ত হয়, বিশ্বাস করে বন্ধু পায়, সে হৃদয়কে নির্দয় করতে ভয় পাই। বদলে যেতে আর কতক্ষণ সময় লাগে বলুন তো? যে সুন্দর মন নিয়ে মানুষের ভালো চাইতাম, পাশে থাকতাম, আগলে রাখতাম, সে মনকে অচেনা করে তুলতে আর ইচ্ছে হয় না। নিজের সাথে নিজের দ্বিচারিতা আমার ঠিক মানায় না। আজ আর নিজেকে বদলাই না। কেউ আঘাত করলো বলে, কেউ অপমানজনক কথা বলল বলে কেন নিজের মধ্যে প্রাচীর তুলব? যে প্রাচীর তুললে নিজেকে হারাবো, কি হবে সেই প্রাচীর গড়ে? হয়তো আঘাত পাবো, তারপরেও তো তাদের কথা ভাববো যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে আপন করে কাছে রাখে। যে হৃদয়ে ভালোবাসার চাষ হয়, সে হৃদয়ের পলিমাটিকে রুক্ষ করে লাভ কি? চাইলেও পারবো না বদলাতে। যে মানুষ ভালোবাসতেই ভালোবাসে, এই জীবনে তার কখনোই বদলে যাওয়ার হয় না। মানুষকে ভালোবাসুন তার কথায়, তার আচারে, তার ব্যবহারে। প্রচুর টাকা পয়সা, ভালো জব, সরকারি চাকরি, এই দিয়ে তাকে বিচার করবেন না। যার কথা আপনাকে ভালো অনুভব করায় না, যার ব্যবহার আপনাকে দুঃখ দিতে ছাড়ে না, সে যত বড় ধনীই হোক আর সে যত বড় পদেই চাকরি করুক, তাকে এড়িয়ে চলুন। ভালো ব্যবহার করা, ভালোবাসা, আপন করা, এগুলোর শিক্ষা সবার মধ্যে থাকে না। তাই আমাদের সকলেরই উচিত সেই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো বাঙালির ঘরে ও বাইরে।